সন্ধ্যের পর থেকেই হঠাৎ করে বৃষ্টি শুরু হয়েছে। আর বৃষ্টি মানেই দেখতে পাচ্ছেন একদম স্টেশন জুড়ে ভিজে ওয়েদার, যেটা সচরাচর হয়, যেটা বৃষ্টির পর ভিজে যায় প্ল্যাটফর্ম, আর প্ল্যাটফর্ম আর ভিজে যাওয়া মানেই একটা অন্যরকম দৃশ্যপট হয়। কিন্তু এখন যে দৃশ্যটা আপনাদের দেখাবো, যে বৃষ্টির পর এই যে গাছের টগর ফুলগুলো হয়ে আছে, সমস্ত ফুলটাই কিন্তু এখানে পড়ে গেছে। দেখুন, মানে গোটা প্ল্যাটফর্ম জুড়ে এমন সুন্দর একটা দৃশ্যপট। আমি রয়েছি এখন সাঁকরাইল স্টেশনে, আর সাঁকরাইল স্টেশনে কিছুক্ষণ আগেই বেশ ভালো রকমের বৃষ্টি হলো। বৃষ্টির পর প্ল্যাটফর্ম জুড়ে একদম ভিজে ওয়েদার, একেবারে ট্রেন এগিয়ে যাচ্ছে গন্তব্যের দিকে। এটা পাঁশকুড়া লোকাল। আর এমন একটা সময় আপনাদের সঙ্গে লাইভে রয়েছে আমি, কল্যাণ অধিকারী। বিষয়টা হচ্ছে যে হঠাৎ করেই বৃষ্টির ওয়েদার, আর বৃষ্টি হওয়ার সাথে সাথেই একটা বেশ ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। আর এমন একটা সুন্দর সময় আমি রয়েছি এখন সাঁকরাইল স্টেশনে। আর সাঁকরাইল স্টেশনে বৃষ্টির পর ফুল গাছগুলো যে আছে প্ল্যাটফর্মে, সেই প্ল্যাটফর্মে ফুল গাছগুলো থেকে ফুল একদম বিছিয়ে পড়ছে গোটা স্টেশন। এটা অন্যরকম ওয়েদার বলা ছিল, আর অন্য একটা ফ্লেভার। ট্রেনগুলো বেরিয়ে যাচ্ছে, আর এই প্ল্যাটফর্ম জুড়ে দেখুন একদম যেন শিউলি ফুলের মতো ফুলগুলো ঝরে পড়ে আছে। দেখতে পাচ্ছেন অপরূপ সুন্দর, একটা কি সুন্দরভাবে পড়ে আছে। দেখুন গোটা প্ল্যাটফর্মে, 1 নম্বর প্ল্যাটফর্ম, আর এই প্ল্যাটফর্ম জুড়েই শুধু ফুল ফুল আর ফুল। শরতে এরকম সময় দেখা যায়, যেটা যে বৃষ্টির সময় বা ভোরের দিকটা এরকম শিউলি ফুল পড়ে থাকে বিছিয়ে, একটা অন্যরকম সুন্দর লাগে শরৎকালটা। আর এখন তো বসন্তের শুরু, আর বসন্তের শুরু, ঠান্ডা এমনি কমে গেছে, তবুও তার ফাঁকে একটু বৃষ্টি বৃষ্টি শুরু হচ্ছে, ঝিরঝির ঝিরঝির বৃষ্টি, কখনো ভারী বৃষ্টি, এরকমই একটা ওয়েদার চলবে এরপর থেকে। তো আবহাওয়া দপ্তর থেকে যেটা জানানো হয়েছে, 9টার সময় একটা বুলেটিন দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে, যেখানে বলা হয়েছে কলকাতা সহ 4 জেলায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আগামী ঘন্টা দুয়েক এই বৃষ্টিপাত চলবে, এমনটাই জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। আর আমি রয়েছি এখন সাঁকরাইল স্টেশনে। সাঁকরাইল স্টেশনে কিন্তু এখানটা বৃষ্টি হয়েছে, এবং আমতার দিকেও যেটা জানতে পারছি যে বৃষ্টি হয়েছে। আর বৃষ্টি হওয়ার ফলে চারিদিকে ওয়েদারটা দেখতেই পাচ্ছেন, শুনশান স্টেশন বলা চলে। একেবারে ট্রেন আসছে, যাত্রী সংখ্যা কম, বৃষ্টি হলে যেমনটা হয় যে যার চেষ্টা করে একটু দ্রুত গন্তব্যে পৌঁছে যেতে। আর আজকে ট্রেনগুলো একটু টাইমে চলছে, যে কারণে বহু মানুষজন সময় ট্রেন পেয়ে যাচ্ছে এবং পৌঁছে যাচ্ছে। কিন্তু এই সময়টাতে দেখুন যে দৃশ্যটা আপনাদের দেখানোর জন্য লাইভটা করলাম, সেটা হচ্ছে এই যে এত ফুল পড়ে আছে, বিছিয়ে রয়েছে ফুল। আর এমন সুন্দর একটা ওয়েদার, বিষয়টা না দেখালে ভাবা যাবে না। দেখুন গোটা প্ল্যাটফর্ম জুড়ে শুধু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ফুল। আসলে এই সময়টা, এই বসন্তের সময়টা পাতা ঝরা, এবং এই সময় নতুন সৌরভ দেখা যায়, গাছের পাতা একদম কচি কচি পাতা, মানে একটা অন্যরকম সুন্দর মুহূর্তটা। আর সেই সময়টাতে এই বৃষ্টি ওয়েদার, বৃষ্টি পড়ছে, সেই সঙ্গে এখনও বৃষ্টি পড়ছে, আমার গায়েও পড়ছে, লাইভ করতে করতে দেখতে পাচ্ছি। আর আগামী 2 ঘন্টা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে বলা হয়েছে, যেটা আগামী 2 ঘন্টা কলকাতা সহ বেশ 4টি জেলায় মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, এবং 40 থেকে 50 কিলোমিটার বেগে একটা ঝোড়ো হাওয়া বইতে পারে, এমনটা কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর থেকে 9টার বুলেটিনে জানানো হয়েছে। সচরাচর এই বুলেটিন আসে না, তো কিন্তু আজকে হঠাৎ করে বৃষ্টির ওয়েদার কারণে হয়তো বুলেটিনটা দেওয়া হয়েছে। তো আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম সমস্তটা বৃষ্টি ওয়েদার একদমই। আর বৃষ্টির ওয়েদার ফলে কি হয়েছে, এই যে স্টেশনটা দেখতে পাচ্ছেন, এই স্টেশনটা কিন্তু ভালো রকম একটা লোকজন থাকে এই সন্ধ্যের সময়টা বা রাত্রি শুরুর সময়টা। এখন প্রায় 9টার ওপর বেজে গেছে, 9টা 15। তো কিন্তু দেখুন গোটা প্ল্যাটফর্ম জুড়ে আমি 1, 2 এবং 3 নম্বর 3টে প্ল্যাটফর্ম দেখাচ্ছি, এবং 4 নম্বর প্ল্যাটফর্মে একটা মালগাড়ি ছেড়ে যাচ্ছে। এই সময়টা কিন্তু যাত্রী নেই বললে চলে, একদমই নেই। আর এই প্ল্যাটফর্ম 1 নম্বর প্ল্যাটফর্মে জুড়ে শুধুই ফুল পড়ে রয়েছে, দেখতে পাচ্ছেন। এটা সুন্দর ওয়েদার আর সুন্দর একটা দৃশ্যপট আপনাদেরকেও দেখানোর চেষ্টা করলাম।
তো এই হলো আমতা 24/7-এর মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি যে গাছগুলোর কীরকম হয়েছে। আর সিগন্যালও ইয়েলো হয়ে রয়েছে, এক্ষুনি ট্রেন ঢুকবে বলে হ্যাঁ মনে হচ্ছে আরও একটা ট্রেন, যেটা সম্ভবত মেদিনীপুর লোকাল। তো এই সময়টাই বসন্তের সময়টা বৃষ্টি আসা মানে একটু একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আবার শুরু হয়। আজকে রীতিমতো ভালোই গরম ছিল, সকাল থেকে মেঘলা ওয়েদার ছিল। আপনাদেরকে দেখিয়েছি আমাদের সকালের টুর্নামেন্ট ছিল, যে ক্রিকেট টুর্নামেন্ট। আর এই সময়টা কিন্তু স্টেশন নেম সাঁকরাইল, বলছি বারবার তো দাদা। তো যাই হোক, এই সময়টাই কিন্তু একটা অন্যরকম ওয়েদার। আর আপনারা অবশ্যই এই সময়টা খেয়াল রাখবেন, কারণ এই বসন্তকালে কিন্তু বেশ কিছু রোগ দেখা যায়। আর সেই সঙ্গে এই বৃষ্টির ওয়েদার মানে একটু অন্য। আবার শুরু হলো বৃষ্টিটা, বেশ ভালো রকম বৃষ্টি শুরু হয়েছে সাঁকরাইলে, যেটা আবহাওয়া দপ্তর থেকে, এখন তো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে লেটেস্ট যে আপডেটগুলো আসে, কিন্তু পুঙ্খানুপুঙ্খানুভাবে বিচার বিবেচনা করে দেখা যায় যে কিন্তু মিলে যাচ্ছে। আবার বৃষ্টি শুরু হয়েছে, আর বৃষ্টি শুরু হওয়া মানে স্টেশন জুড়ে যে সমস্ত মানুষজন আসছেন ট্রেন ধরতে, যারা গন্তব্যে পৌঁছতে চাইছেন, বাড়ি ফিরবার জন্য ট্রেন ধরতে আসছেন, হাওড়া লোকাল 2 নম্বর, হিন্দিতে হাবড়া লোকাল। তো দেখুন বৃষ্টির ওয়েদারের মধ্যে ভিজে ভিজে ট্রেন স্টেশনে আসছেন, ট্রেন ধরতে আসছেন। আসলে এই যে সময়টা, এই সময়টা কিন্তু খুব ব্যস্ত সময় একটা। এই 9টা বা 10টা এই সময়গুলো বহু মানুষজন বাড়ি ফেরেন, হকার বন্ধুরা তারাও কিন্তু এই সময় কাজের শেষে তাদের দিনভর যে হকারি করে এই সময়টাই বাড়ি ফেরেন। দেখতে পাচ্ছেন একটা হকার বন্ধু আসছেন দাদা, দেখুন। এই লো লাইটগুলো খুব সুন্দর ফটোগ্রাফি হচ্ছে করার জন্য। এই ট্রেনটা হচ্ছে হাওড়া পুরী গরিবরথ। আপনারা জানেন যে একটা গরিবরথ চলে, যেটা পুরো এসি। তো আপনারা যারা পুরী যেতে চান তারা কিন্তু এই ট্রেনটা ধরতে পারেন। পুরো ট্রেনটা কিন্তু এসি। আর এতে একটা সুবিধা আছে কি, খুব কম রেন্ট, মানে ভাড়াটা খুবই কম। এবং এই কম ভাড়াতে মানে এসিতে চেপে যাতায়াতের একটা সুবর্ণ সুযোগ কিন্তু রয়েছে। ফলে পুরী যাওয়ার জন্য বহু ট্রেন রয়েছে, আপনারা নিশ্চয়ই জানেন। বন্দে ভারত রয়েছে, সেই সঙ্গে আরও বেশ কিছু ট্রেন রয়েছে, সুপারফাস্ট ট্রেন। তার মধ্যেও কিন্তু যদি আপনি চান বা আপনারা চান যে এই সময় পুরী যাবেন এবং তাও এসি কামরাতে বসে পরিবার পরিজনের সঙ্গে একটা অন্যরকম আনন্দ নিতে, তাদের জন্য কিন্তু এই গরিবরথ অত্যন্ত ভালো একটা ট্রেন। একটু সময় লাগলো, এসিতে থাকলে অসুবিধা কিছু নেই। এই তো গরম শুরু হচ্ছে, এই সময়টা কিন্তু এসির চাহিদা বাড়বে ট্রেনেতে। তো তখন তাদের জন্য বলতে পারি এই ট্রেনটা কিন্তু আপনার বেস্ট। ধলি বা যে কোনো ট্রেন ধরার থেকে এই ট্রেনটাই কিন্তু আপনারা যাতায়াত করতে পারেন। দেখলেই পারলেন ভালো রকম স্পিডে গেল, প্রায় 110 কিলোমিটার গতিবেগে ট্রেনটা ছুটে গেল এখান দিয়ে। আপাতত এটুকুই। যারা লাইভ দেখছেন তাদের দিকে জানাই, আমি রয়েছি এখন সাঁকরাইল স্টেশনে। আর বৃষ্টির ওয়েদার আপনারা নিশ্চয়ই জানেন, বৃষ্টিও পড়ছে এখানে। বৃষ্টি শুরু হয়েছে এখন, কিছুটা আগেও বৃষ্টি হয়েছে। প্ল্যাটফর্ম পুরো ভিজে, হকারদের যে বসে থাকে এখানে তারা কিন্তু আর নেই। আর স্টেশন জুড়ে ফাঁকা একদম চিত্রপট। সে সঙ্গে দেখালাম গাছের ফুল কিন্তু বিছিয়ে পড়ে রয়েছে প্ল্যাটফর্ম জুড়ে। আর এমন একটা সময় আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি, আর সুন্দর একটা ওয়েদার। আর সেই ওয়েদারের ফাঁকেই আপনাদেরকে দেখাচ্ছি গাছের পাতাগুলো অন্তত আজ এক শান্তি পেলাম। অনেকদিন পর বৃষ্টি পড়লো, আর বৃষ্টি পড়া মানেই আপনারা নিশ্চয়ই জানেন একটা অন্যরকম ওয়েদার। গাছের পাতাগুলো যেন কিছু শান্তি পেলাম। সাঁকরাইল থেকে কল্যাণ অধিকারী, আমতা 24/7। যারা লাস্টে লাইভ এসেছেন তাদের জানাই। আর আগামী 2 ঘন্টা কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা সহ বেশ কয়েকটি জেলায়। যেটা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে 9টার বুলেটিনে, যে কলকাতা সহ 4টি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ফলে এই যে আপডেটটা আপনাদের দেওয়া ছিল, সেই আপডেটটা আপনাদের দিলাম। আর দেখতে পাচ্ছেন
একের পর এক স্টেশনে একের পর ট্রেন রওনা দিচ্ছে আপ এবং ডাউন। এটা হাওড়া লোকাল। ওহ, কান ঝালাপালা করে দেয় এরা। আপাতত এটুকুই। শুভরাত্রি, আপনাদের ভালো যাক। আর বেশ কিছু ভিডিও আছে আজ রাত্রে আপডেট করব। আর আপনাদেরকে একটা জানাই, আমতা হাওড়া শাখায় একটা স্টেশন আছে যে স্টেশন জুড়ে শুধু মশা। আপনারা কি জানেন? সেই স্টেশনটা কিন্তু অত্যন্ত জনপ্রিয় স্টেশন, কিন্তু সেখানে যদি আপনারা একবার যান সেই স্টেশনে মশার রক্তে মানে আপনার হাত ঘুরে যাবে। আর একটা বিষয় কি, এত মশা যে যাত্রী যারা আসে ট্রেন ধরতে তারা কিন্তু ওই প্ল্যাটফর্মে এসে মশারির ভেতরে বসে থাকে। জানেন কি কোন স্টেশন? সেই স্টেশনের ভিডিও কিন্তু আপলোড করা হয়েছে এডিট করে। আপনাদের আজকে রাত্রে এডিট করে কালকে কিন্তু দেখাবো যে আমতা হাওড়া শাখায় কোন স্টেশন আছে যেখানে মানে হাজার নয় লাখো মশা বলা চলে, যাত্রীরা মশারির তলায় দাঁড়িয়ে থাকেন। এমন একটা স্টেশন নিয়ে ভিডিও করেছি, সেই ভিডিওটাও এডিট হবে আজ রাত্রে, কালকে আপনাদেরকে পোস্ট করে দেখাবো। তো যাই হোক, আপাতত এটুকুই। আর উচ্চ মাধ্যমিক নিয়ে একটা লাইভ করবো বলেছি আপনাদেরকে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার শেষ দিন লাইভটা হবে। কোন স্কুলে করব এবং কোন কোন ওই স্কুলে কোন কোন স্কুলের পড়ুয়ারা পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে এসছে সমস্ত কিছু নিয়ে থাকবে লাইভ। তাদের সঙ্গে জমিয়ে গল্প হবে, আপনারাও সেই গল্পে যোগ দিতে পারেন লাইভে। যারা থাকবে তাদের সঙ্গে আপনারাও কথা বলতে পারেন। সবাইকে মিশেই সেই লাইভটা হবে। হয়তো এটুকুই। ভালো থাকুন আপনারা, শুভরাত্রি। আমি কল্যাণ অধিকারী, দেখতে থাকুন আমতা 24/7।